কি বলেন আপনারা? 18 কোটি মানুষ যদি মনে করে আগামীর দিনটা আমাদের হাতে, আমার ভোট আমি দেবো যাকে খুশি, না জোর করে নেবেন? 16টি বছর জোর করে নিয়েছেন, আর জোর করার সুযোগ, আর জোর করার সুযোগ বাংলাদেশের জমিনে আর কোনোদিন চান্স হবে না। তাহলে ভাগ্যে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। এ কাজ কারা করবে? ফেরেশতা। ফেরেশতা ভারত থেকে এসে করবে, তাই না? পাশের দেশ ভারত, বন্ধু দেশ আমাদের, তারা আমাদের 16 বছর করেছে না? 16টি বছর আমাদেরকে, আমাদের উপর রাজত্ব করেছে, আমাদের উপর কর্তৃত্ব করেছে, আমাদের উপর ক্ষমতা খাটিয়েছে, আমাদের উপর তাদের জুলুম আর অত্যাচারের রুরু মিস্ত্রি চালিয়েছে। ঠিক না বলে? এই সুযোগ আর দেওয়া হবে? প্রিয় ভাই সাহেব, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইমরানের যে আয়াত কারিমা তেলাওয়াত করছি সেখান থেকে আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, দুই শ্রেণীর মানুষ আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছি, একটা মুমিন আর একটা কাফের। অন্য জায়গায় আল্লাহ বলছে 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে বসবাস করে। কয় শ্রেণীর? একজন মুমিন, আরেকজন কাফের, আরেকটার নাম হলো মুনাফিক। শ্রেণী কয়টা? এই সাউন্ড একটু ক্লিয়ার করো না, একটাই কথা ভালো। আপনারা কথা বলেন না, কথা বললে কোরআনের কথাগুলো বুঝবেন না, আর আমি কি বলছি এটা আপনারা বুঝতে পারবেন না, আমারও বলতে সমস্যা হবে। ঠিক কিনা বলেন? কথা নয়, স্টপ। কোরআনগুলো শুনতে হয় আদবের সাথে, তারবিয়াতের সাথে, বিনয়ের সাথে, গুনাহ মাফের নিয়তে, আল্লাহ সন্তুষ্টির জন্য। কথাগুলি এক লাইনে বললাম। কোরআন শুনতে হয় কিভাবে? আদবের সাথে, তারবিয়াতের সাথে, বিনয়ের সাথে, গুনাহ মাফের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য কারো উদ্দেশ্যে কোরআন শোনা যায়? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে প্রেরণ করেছেন। কয় শ্রেণী? প্রথম হচ্ছে কি? মুমিন। প্রথম কি? দ্বিতীয় হচ্ছে কাফের, তৃতীয় হচ্ছে মুনাফিক। এই 3 শ্রেণীর নামে, 3 রকমের নামে কোরআনে সূরা আছে। সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিক। আমাদের আজকে যে টপিক সেটি হচ্ছে মুমিনদের আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন, মুমিনদের কি করণীয়, মুসলিমদের কি করণীয়, মুমিন হওয়ার জন্য কি কি কাজ করতে হয়, মুসলমান হওয়ার জন্য কি কি কাজ করতে হয়। মুসলমান হওয়ার জন্য নামাজ পড়তে হয়, কি করতে হয়? রোজা করতে হয়। বলেন, নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, সুদ খেতে হয়। সুদ খান না? সুদ খায় না বাংলাদেশের মুসলমান? হ্যাঁ। ঘুষ দিতে হয়, এখনো ঘুষ দিতে হয়, এখনো অফিসে ঘুষ দিতে হয়। আমাদের বাংলাদেশে আর কোন অফিসে কোন জায়গাতে ঘুষ যেন না চলে, এটা না বলে দেবো, সারা জীবনে বলবো। আরে ভাই, আপনি বাংলাদেশের জনগণের টাকায় আপনার বেতন হয়, আপনি কেন ঘুষ খান? আপনি ঘুষ খেয়ে অঢাল সম্পত্তির মালিক হন, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হন, আর সাধারণ লোক, নিরীহ মানুষ, অসহায় গরিব মিসকিন না খেয়ে মরে যায়। অবৈধ সম্পদ স্থায়ী না। অবৈধ সম্পদ, আজকে যারা অবৈধ সম্পদ গড়িয়েছিলেন, সম্পদের পাহাড় বানিয়েছিলেন, সম্পদের তাজমহল গড়িয়েছিল, আজ তাদের সম্পদ গড়গড় গড়গড় ঘুরছে, কেউ হাতে নেয় না। ঠিক না বলেন? কোটি কোটি টাকা দামের গাড়ি ঢাকা শহরে ঘুরছে, ড্রাইভার নাই, জনগণ নাই, গাড়ির মালিক নাই, চাবিও নেই। আল্লাহ বলে, ইন্না কাইদা শাইতান কানা দাঈফা। শয়তানের ষড়যন্ত্র ব্যাপক কিন্তু অত্যন্ত দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি? ব্যাপক, বিশাল। মনে হবে যে শয়তানের ষড়যন্ত্রে আর টিকা যাবে না, কিন্তু আল্লাহ বলছে, ইন্না কাইদা শাইতান কানা দাঈফা। নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র ব্যাপক কিন্তু দুর্বল। ও মুসলিম, আঘাত করো, হিট করো, দেখবে শয়তানের বেড়া যায়, তছনছ হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে শয়তানের ষড়যন্ত্র কি? ব্যাপক কিন্তু দুর্বল।
বুঝতে পারছেন যে 16টি বছর জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার এমন করা হচ্ছিল, মনে হচ্ছিল বাংলাদেশে আর কোনোদিন কোনো সরকার, কোনো মানুষ কেউ এই দেশের কথা বলতে পারবে না মুখ খুলে। কিন্তু আল্লাহ বলে, আমি তো আগেই বলে দিয়েছি শয়তানের ষড়যন্ত্র ব্যাপক, কিন্তু দুর্বলতার পরিচয় পাওয়া গেছে কিনা বলে? পাওয়া গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যু যতদিন বাঁচবো কোরআনের পথে থাকার তৌফিক দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار ومن رب ومن الله আমরা তোমার উপর ঈমান এনেছি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, আর ঈমান আনার পরে আমরা অনেক গুনাহ করেছি। আমরা সবাই কি গুনাহগার? আমরা সবাই কি গুনাহগার? ও আল্লাহ, ঈমান আনছি আর গুনাহ করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি। ও আল্লাহ, গুনাহ যদি করে থাকি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে প্রার্থনা করি। গুনাহ করলে কাই চাইবো কার কাছে? ক্ষমা করবে কে? ক্ষমা করতে পারে কে? দুনিয়ার কারো ক্ষমতা নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমরা ঈমান এনেছি, তোমার উপর ঈমান এনেছি, পরিপূর্ণ ঈমান এনেছি। ঈমান যখন এনেছি আর অন্যায় করতে পারবো না, জুলুম করতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, মানুষকে ঠকাতে পারবো না। এই জাতিকে আর কোনোদিন ঠকানোর দায়িত্ব আমরা গ্রহণ করতে পারবো? এই জাতিকে আর ঠকানোর কোনো কৌশল আমরা অবলম্বন করতে পারবো না। আর 16 কোটি মানুষের সজাগ হয়ে গিয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষ সজাগ হয়ে গিয়েছে। আগামী দিনে আর চুরির হাতে আমরা কোনো হাত দিতে পারি না। যারা চোর, যারা টাকা, যারা ছিনতাই করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, তাদেরকে আমরা আগামী দিনে দেখতে চাই না। এটাকে না বলে দেন, না বলে দেন, নো, একবার নো। এখনো তারা আছে, এখন অনেক অফিসে ঘুষ চায়, অনেক অফিসে এখনো ঘুষ চায়। আপনারা কি জানেন ঘুষের অপরাধ কতটুকু? জানেন? ঘুষ আর সুদের অপরাধ যদি মানুষ জানতো, মিথ্যার অপরাধ যদি মানুষ বুঝতো কত বেশি, তাহলে কোনদিন এই মুমিন, এই মুসলিম ইমানদার আল্লাহর জমিনে মিথ্যার ঘুষ খেত না। আপনি ঘুষ খাবেন, ঘুষ খাওয়ার পরে, সুদ খাওয়ার পরে, অন্যায় করে উপার্জনের সম্পদ খাওয়ার পরে নামাজ গণেন, আঙ্গুলে গণেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, তাফসীর, কোরআন হাদিস, দুনিয়ার যত নেক আছে সমস্ত নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করে দেন। বুঝতেছেন কথা? বুঝতেছেন? কি বুঝলেন? যদি আপনি হালাল খেতে না পারেন, ভালো করে শুনুন, লেসন তুমি কানটা ভালো করে লাগা। যদি হালাল খেতে না পারেন, হালাল উপার্জিত সম্পদ যদি অর্জন করতে না পারেন, সমস্ত ইবাদত আল্লাহ ডিলিট করে দিবে। কোরআন তার সাক্ষী। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হাবিব দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ঘোষণা করে দিন, তোমরা যে তোমাদের নামাজটা, তোমাদের রোজাটা, তোমাদের হজটা, তোমাদের যাকাতটা, তোমাদের তাসবিহটা, তোমাদের তাহলিলটা, তোমাদের তাফসীরটা, তোমাদের ইবাদতগুলো সবগুলো আল্লাহর কাছে গ্রহণ করাইতে চাও, অ্যাকসেপ্ট করাইতে চাও, আল্লাহর কাছে কবুল করাইতে চাও, তাহলে তোমরা যেন হালাল খাওয়া খাও। কি খাও?
হালাল খাও, হালাল খাও। হারামের সম্পর্ক ইমানদারের নাই, মুসলমানের না, আল্লাহর নাই। এখন আমরা বুকে হাত দিয়ে বলেন, যদি হালাল খেতে না পারেন নামাজ যাওয়ার দরকার নাই, রোজা করার দরকার নাই, ইবাদত করার দরকার নাই, তাফসীর তাহলিল যতগুলো দুনিয়াতে ভালো কাজ আছে এগুলো কোনো প্রয়োজন নাই। যদি করতে পারেন আল্লাহ পাক সব ডিলিট করে দিবেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ ইন্ডিকেট করে বলছেন, হাবিব আপনি জানায় দিন, যদি কোনো মানুষ রোজা, ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাফসীর যা আছে দুনিয়ার সব ভালো কাজ কবুল করাইতে চায়, গ্রহণ করাইতে চায়, আমি আল্লাহর কাছে এগুলো মঞ্জুর করাইতে চাই, তাহলে সে যেন হালাল খায়। আল্লাহ শুধু হালালের কথা বলেন নাই।